আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সাইয়ারা মুভির নায়িকাটার মতো লুক ক্রিয়েট করব। যদি আমি মেকআপের ভালো করে বুঝি না, তারপরে ট্রাই করব। বিশ্বাস করো, আমার কাছে তেমন কোনো মেকআপও নেই, তো সমস্যা নেই, যা আছে তা দিয়েই চালাই দেবো। এখন সুন্দর করে থোবরার মধ্যে ক্রিম দিয়ে ভালো করে ঘষা মাজা করে দেবো। তারপর থোবরাটা আরেকটু সাদা করার লেগে দিয়ে দিব বিবি ক্রিম। কয়েকদিন ধরে ভাবতেছি নায়িকাটার মতো সাজমো, আজ ফাইনালি সাজাই নিতেছি। আঙুলের সাহায্যে বেবি ক্রিমগুলোকে টাপ 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 করে লাগাই নিতেছি মুখে। ভালো করে ঘষা মাজা করার পর বেবি ক্রিম দেওয়া ফাইনালি ডান। তারপর আমার ভুরুগুলোকে সুন্দর করে সেট করে নেবো। মাসাল্লাহ দিলে আমার ভুরুগুলো এমনি সেট করা আছে, তারপর আরেকটু আশ্রা উস্রা নিলে সুন্দর লাগবে আর কি। তারপর 1971 সালে একটা ব্রাশ কিনছিলাম ভুরু সেট করার জন্য, সেই ব্রাশ দিয়ে এই ভুরুগুলোকে এখন সুন্দর করে সেট করে নেবো। এখন গাল দুইটা টমেটোর মতো লাল হওয়ার জন্য সুন্দর করে ব্লাশ দিয়ে দিব। আর ব্লাশ দেওয়ার সময় না মুখটা একটু হাসি হাসি মুখে করে দেওয়া লাগে, বুঝছো? আমি কিন্তু হাসতেছি না। গালে, থুতনায়, নাকে লাগাই নিলাম। এখন সুন্দর করে কাজল দিয়ে দিব চোখে। আমি কি গরিব দেখো, একটা কাজল কেনার টাকাও নাই। ভুরু সেট করার কাজলটাই আমি এখন আবার চোখে দিয়ে দিতেছি। আর আমি নর্মালি বাসায় কাজল পরি না, কারণ চোখে কাজল দিলে চোখগুলো একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভূতের মতো হয়ে যায়, ওই যে মঞ্জলিকার মতো। কাজল দেওয়া শেষে এখন লিপ লাইনার দিয়ে সুন্দর করে ঠোঁটগুলো একটু আর্ট করে নিলাম। তারপর একটু লিপ অয়েল দিয়ে ঠোঁটগুলোকে সুন্দর করে আঙ্গুলের সাহায্যে ম্যাশ করে দিই। বেডির মতো করে সাজা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। কেমন লাগতেছে আমার অবশ্যই জানাবা। আমি নিজেই তো নিজের লুক দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। তোমরা এবার কমেন্ট করে জানাও আমার কেমন লাগতেছে। আল্লাহ হাফিজ।